আজকের গল্পটি শুনবেন নরখাদক। স্যার, একটা কথা ছিল। একটা খবর আছে, এবারের খবরে সঠিক, কোনো গন্ডগোল নেই। তুই বল, আমি শুনছি। এই এত ইম্পর্টেন্ট ইনফরমেশন বাইক চালাতে চালাতে শুনবেন? ইন্সপেক্টর বিজয় সাহা বরাবরের মতন বাইকটা রাস্তায় একধারে দাঁড় করিয়ে কানে ইয়ারফোন গুঁজে সিগারেট ধরালো। স্যার, এই নিয়ে পরপর 3-4 বার হলো ঘটনাটা। আমি এই নিয়ে 3-4 বার ব্যাপারটা দেখলাম। আচ্ছা, কি দেখলি বল দেখি। প্রতিটি মর্গে বেওয়ারিশ লাশ রাখবার জন্য একটা করে কোটা থাকে। প্রতি 2-3 মাস পর পর বাকিগুলিকে জ্বালিয়ে দেওয়া হয়। আচ্ছা, তারপর বল। মর্গের থেকে চালান বানিয়ে ইনচার্জ চালান সাইন স্ট্যাম্প মেরে সেখান থেকে নিয়ে গিয়ে বার্নিং চেম্বারে জ্বালানো হয়। আর বার্নিং চেম্বারে একজন করে চেকার থাকে, যে চালানে মেনশন করে লাশের সংখ্যা চেম্বারে আনা লাশের সাথে মিলিয়ে দেখে। হ্যাঁ, তো তাতে কি হয়েছে সেটা বল। না, তেমন কিছু না, কিন্তু প্রতিবারই দেখা যাচ্ছে 2-1টা লাশ গায়েব হচ্ছে। মানে? ইন্সপেক্টর বিজয় শুনে অবাক হলো। মানে স্যার, মর্গ থেকে বার্নিং চেম্বারে আনবার সময়ই এর মধ্যেই কেউ লাশ সরিয়ে নিচ্ছে। আচ্ছা, সেখানে তো সুপারভাইজার, সিসি ক্যামেরা, ডোম ওরা তো ছিল, কিছু দেখেনি? না স্যার, কেউ বলছে না, কেউ কিছু জানে না, কিছুই ধরা পড়েনি। ইন্সপেক্টর বিজয়ের সারা গা কেঁপে ঠান্ডা হয়ে গেল। হাসপাতাল সম্বন্ধে অনেক কিছুই শুনেছি, তাহলে কি সবই ঠিক? দাঁড়া, কি একটা আওয়াজ হচ্ছে। চুপ করে থাক, অন্ধকারে কিছুই দেখা যাচ্ছে না। এত অন্ধকারে কিছুই দেখা যাচ্ছে না। জয়ার হাত পা খুব ঠান্ডা হয়ে গেছে, সারা শরীর কেঁপে উঠেছে ওর। অন্ধকারে ঝিঝি পোকার ভয়ানক ডাক শিয়াল ডেকে চলেছে ক্রমাগত। গত রাতে বৃষ্টি হয়েছে, রাস্তায় এখনো জল জমে আছে। মৃণাল গাড়ির ডিকি খুলে দেখল আর বলল, এটাকে এভাবে বের করা যাবে না। তুই দাঁড়া, আমি এখনই আসছি। কোথাও যাবি না, এখনই আসছি। না, আমি 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 এখানে একা থাকবো না। প্লিজ প্লিজ এইভাবে লাশের সাথে আমাকে একা ফেলে যাস না, আমার খুব ভয় করছে। তা নাটক করবি না একদম, বললাম তো ভেতরে একবার কথা বলেই আসবো। জয়া কিছুতেই রাজি হলো না। ভয়ে মৃণালের হাত ধরে টানাটানি শুরু করলো। প্লিজ প্লিজ একবার আমার অবস্থাটা বোঝার চেষ্টা কর। আমি পারবো না, এই লাশের সাথে 1 সেকেন্ড একা থাকতে পারবো না। প্লিজ আমাকেও নিয়ে চল। আর বকিস না জয়া, আমি ভেতরে জাস্ট যাবো আর আসবো। তাছাড়া তোর কিসের ভয় বলতো? ভূতের? জয়া চুপ করে গেল, আর কিছু বলল না। আস্তে করে গাড়িতে গিয়ে বসলো এবং চোখ বন্ধ করে থাকলো। আসলে জয়ার বিয়ে হয়েছিল এবং তাদের একটা কন্যা সন্তানও আছে। দুজনের মধ্যে সম্পর্কের ভাঙর ধরায় জয়া একটা জব করে। জয়া একটা আয়া রাখে তার মেয়েকে দেখাশোনা করার জন্য। কয়েক মাস আগে জয়ার সাথে মৃণাল, তার ছোটবেলার বন্ধু, তার জীবনে আসে। সব কিছু ভালোই ছিল, কিন্তু জয়া যে আয়া রেখেছে সে প্রতিদিন জয়া অফিসে বেরিয়ে যাওয়ার পর তার মেয়েকে নিয়ে ভিক্ষা করতে বেরোয়। আর একদিন জয়া সেটা জানতে পারে, আর তাদের মধ্যে হাতাহাতি হতেই জয়া নিজের মেয়েকে বাঁচাতে আয়ার মাথায় আঘাত করে এবং সেই মুহূর্তে মারা যায়। তারপর জয়া কি করবে কিছু বুঝে পায় না। জয়া নিথর হয়ে বসে থাকে অনেকক্ষণ। তারপর তার মৃণালের কথা মনে পড়ে। একটা কল দেয় মৃণালকে। মৃণাল দেখে অবাক হয় এবং সে লাশটাকে একটা ব্যাগের মধ্যে ভরে ওরা অন্য একটা গাড়িতে করে কলকাতা থেকে 200 কিলোমিটার দূরে একটা শ্মশানে নিয়ে আসে লাশের ঠিকানা লাগাতে। ঘুটঘুটে অন্ধকারে চারদিকে নদীর ধারে মরা পড়ছে, শেয়াল ডাকে মনকে আরও উত্তেজিত করে তুলেছে।
এই ভয়ানক শ্মশান ভূমিতে কাউকে দেখা যাচ্ছে না। জয়ার হাত পা ঠান্ডা হয়ে গেছে। জয়ার পা আর নড়ে না। এ তুই কোথায় নিয়ে আনলি আমাকে? আমরা কোথায়? দূর থেকে দেখা যায় একটা ভয়ানক চেহারা নিয়ে একটা সাধু শ্মশানে সাধুটা দেখে খুব শক্তিশালী লাগছিল। পরনে ধুতি, সারা গায়ে ভস্য মেখে রেখেছে, মাথায় জট ভর্তি। লোকটা নিজেই লাশটাকে বের করলো আর জিজ্ঞাসা করে, কে এটা? কাকে খুন করেছিস তোরা? খুন? হ্যাঁ, খুনি বটে। মৃণাল ভয়ে ভয়ে বলে। তারপর মৃণাল সংক্ষেপে লোকটিকে সব ঘটনা বলে। লোকটি বলে, সত্যি তুই বলছিস না মিথ্যা? জয়া হাত জোর করে বলে, আর কোনো উপায় ছিল না সাধু বাবা, আমাকে ক্ষমা করে দাও। লোকটি হাসতে থাকে আর বলে, যাই হোক, তাতে আমার কি? আমি খাই, যাই পাই তাই আমার খাদ্য। মহাদেবের নাম করে অঘরি ব্যাগটা নিয়ে চলে যায়। হ্যাঁ, এটা একটা অঘরি। শ্মশানে পড়ে থাকা হাড়গোড় মাংস কুড়িয়ে খায়। তবে সবসময় সে থাকে না, মাঝে মধ্যেই তাকে দেখা যায়। মৃণাল আর জয়া মনটা হালকা করে চলে যায়। এদিকে অঘরি মনের শান্তিতে আধপচা লাশের মাংস ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছিল। তখনই কে যেন তার মাথায় বন্দুক ঠেকায়। হ্যান্ডস আপ, নড়বে না, একদম না। তোমার নামে অনেক কেস আছে। হাসপাতাল থেকে মরা চুরি, খুন করা, দেহ পাচার করা, আরও অনেক কিছু। অঘরির রক্তমাখা মুখে হেসে উঠল এবং বলল, তার জন্য তুমি আমাকে কি করবে? অ্যারেস্ট করবে না গুলি চালাবে? কিছু মাংসপিণ্ড তখনও ছিন্ন ছিন্ন হয়ে চারপাশে পড়ে আছে। দুর্গন্ধে থাকা যাচ্ছে না। বিজয় ভয়ে গুলি চালিয়ে দিল, কিন্তু একটা পৈশাচিক হাসির সাথে গুলিটা হাওয়ায় ভেদ করে চলে যায়। কোথায় গেল? আবার বিজয় গুলি চালায়, আবার তেমনটা হয়। আশ্চর্য। একটা পৈশাচিক অট্ট হাসি গোটা শ্মশান ভূমিকে কাঁপিয়ে দিল। শুধু সামনের কুয়াশা মাখা ধোঁয়ায় একটা আওয়াজ শোনা যায়, আমাকে মারবি? আরে বোকা, আমি তো নিমিত্ত মাত্র, যা পাই তা খাই। তুই পারলে যে খুনটা করেছে তাকে গিয়ে ধর, আমার কি করবি? বিজয় ভয়ে সারা শরীর ঠান্ডা হয়ে গেল। গলা থেকে আর কোনো কথা নেই। বোকা লাগছে নিজে, আর ভাবছে, সত্যি তো, কাকে ধরবো? কে বা খুনি, কে অপরাধী? কলকাতা থেকে 200 কিলোমিটার দূরে শ্মশানে গাড়িতে মৃতদেহ নিয়ে আসা নারী ছিল না পুরুষ ছিল? কে ছিল? কে দোষী? নাকি যাকে মেরেছে সেই দায়ী তার খুনের? নাকি দায়ী আমাদের সমাজ, যারা চাইল্ড ট্রাফিকিং, বেগার ট্রাফিকিং বছরের পর বছর এই কাজ করেই চলেছে? বিজয় কিছুই বুঝতে পারছে না। আর যাই হোক, যেই দায়ী হোক না কেন, এই অঘরি তো দায়ী নয়। এই তো সমাজের নোংরাকে পরিষ্কার করছে। এর দায় কি করে হয়?